পূর্ব নির্ধারিত কোনো সফরসূচি ছাড়াই হঠাৎ করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন জাস্টিন ট্রুডো। ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে অংশ নিলেন নৈশভোজেও। কিন্তু কোন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এই তড়িঘড়ি সফর করলেন ট্রুডো? নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে শুক্রবার ফ্লোরিডা পৌঁছান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার ট্রুডোর প্রকাশিত কর্মসূচিতেও এই সফরের কোনো উল্লেখ ছিল না, কিন্তু আকস্মিকভাবে ফ্লাইট ট্র্যাকারগুলো ট্রুডোকে বহনকারী বিমান দেখতে পায়। পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরেই ট্রাম্পের মার-এ-লাগো এসেস্টে যান ট্রুডো। কানাডা সরকারের একটি সূত্র জানায়, দুই নেতা এ রাতে একসঙ্গে নৈশভোজও করেছেন। ট্রাম্প গত সোমবার হুমকি দেন, কানাডা ও মেক্সিকোর আমদানি পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে তার প্রশাসন। এরপর টেলিফোনে এই দুই নেতার মধ্যে কথা হয়। ট্রাম্পের সঙ্গে ফোন কলের পর ট্রুডো বুধবার কানাডার প্রদেশ ও অঞ্চলের নেতাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। তার একদিন পরেই ট্রাম্পের সাক্ষাৎ পেতে যুক্তরাষ্ট্রে যান তিনি। যদিও প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় বা ট্রাম্পের দল কেউই এই সফর সম্পর্কে মন্তব্য করেনি। ধীরগতির অর্থনীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে গত কয়েক বছর ধরে ধুঁকছে কানাডা। এসব কারণে ট্রুডোর জনপ্রিয়তা পরদ্দির দিকে রয়েছে। 2025 সালের অক্টোবরের মধ্যেই কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে পরবর্তী নির্বাচনে রক্ষণশীলদের কাছে ট্রুডোর দল লিবারেল পার্টি অফ কানাডা ধরাশয়ী হতে পারে। কানাডা যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার। দেশটির মোট রপ্তানি প্রায় 75% যায় যুক্তরাষ্ট্রে। শুল্ক এড়ানোর চেষ্টা হিসেবে ট্রুডোর ফ্লোরিডা সফরটি কানাডার সর্বশেষ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। যদিও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রায়ই কৌশলগতভাবে এ ধরনের হুমকি দিয়ে থাকেন। তাই ক্ষমতায় বসার পর ট্রাম্প আসলে শুল্কনীতি বাস্তবায়ন করেন কিনা সেটি এখন দেখার বিষয়। মহিউদ্দিন আহমদ, আজকাল।